নাহমাদুহু ওয়া নুসাল্লি রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজরিন, আজকে আমি আপনাদের সামনে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেই বিষয় সম্পর্কে আপনারা কখনো জানেন না। আমরা মুসলমান ইমানদার, আমরা সব সময় নামাজ পড়ি। কোন কারণে আমার নামাজ হচ্ছে না, কোন নামাজের কারণে আমার কবর আযাব হচ্ছে, তার সম্পর্কে আমাদের জানা নাই। হাদিস শরীফে আছে খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা, বিনা ওযুতে নামাজ পড়ার আযাব। বিনা ওযুতে নামাজ পড়লে কবর কি আযাব হবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর একজন জৈনে খোদাভীরু ফরজগার ব্যক্তি, যিনি জীবনে কোনোদিন নামাজ কাদা করেন নাই, নামাজ, রোজা, হজ, যাকাত সব করেছেন, কিন্তু এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করল, মৃত্যুবরণ করার পরে তাকে দাফন করা হলো। দাফন করার পরে তার কবরে আযাব প্রদানকারী ফেরেশতা আসলো। তার কবরে আযাব প্রদানকারী ফেরেশতা আসলো আযাব দেওয়ার জন্য। সে তো নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করতে, যাকাত দিয়েছে, শরীয়ত বিধানগুলা পালন করেছে, এরপর তার কবরে কেন আযাব? আল্লাহু আকবার। একটু জেনে নেন কত ভয়ঙ্কর অবস্থা। ওই ফেরেশতাকে আদেশ করলেন, এই ব্যক্তির কবরে এই ব্যক্তিকে ডোররা মারো। যেই ব্যক্তি মৃত্যুবরণ করেছেন তাকে জানাজা পড়িয়ে কবর দেওয়া হয়েছে, সে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেন, যাকাত দিয়েছেন, কিন্তু তার কবর তো আযাব হওয়ার কথা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন ওই আযাবের ফেরেশতাদেরকে যে এই ব্যক্তির কবরে বা এই ব্যক্তিকে ডোররা মারা হোক। ফেরেশতা ডোররা মারতে উদ্যত হলেন। সে বলল, আমি তো আল্লাহর অনুগত্যকারী বান্দা, আল্লাহর ইবাদত বন্দি করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সম্পূর্ণগুলা আল্লাহ পাকের সকল আদেশ ও নিষেধ মেনে চলেছি, কিন্তু কেন আমার কবর ডোররা মারা হবে? সেই আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহর নিকট মুনাজাত করলেন। সে আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে মুনাজাত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন তাকে 50টি ডোররা মারো। তাহলে বোঝা গেছে এর আগে আরও বেশি ডোররা মারার কথা ছিল। তাকে 50টি ডোররা মারো। এইভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন ক্রমান্বয়ে, এবং তার আযাবটা হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। সর্বশেষ আযাবের ফেরেশতাটাকে একটি ডোররা মারলেন। এক ডোররা মারার কারণে তার সমস্ত কবর আগুনে পরিপূর্ণ হয়ে গেছে। আগুন আর আগুন। আগুন যখন একটু কমলো, সেই ব্যক্তি ফেরেশতাকে প্রশ্ন করলেন, আযাবের ফেরেশতাকে, কেন আমাকে ডোররা মারা হলো? এই ডোররা মারার কারণটা কি? আযাবের ফেরেশতা বললেন, একদিন আপনি বিনা ওযু নামাজ পড়েছেন, 2 নম্বরে আপনি একজন অনাথ অভাবগ্রস্ত ব্যক্তির পাশ দিয়ে যখন গমন করলেন, সেই লোকটি আপনার কাছে সাহায্য চেয়েছে, কিন্তু আপনি তাকে সাহায্য দেন নাই। এবং আর 2 নম্বরে বিনা ওযু নামাজ পড়েছেন। এই 2টি কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবর আযাব দিয়েছেন, ডোররা মারার জন্য নির্দেশ দিয়েছেন, কিন্তু আপনার কাকুতি মিনতির কারণে আল্লাহ পাক ইবাদত বন্দি করেছেন, আল্লাহর উপাসনা করেছেন। এই বিদায় সমস্ত ডোররা মাফ করে দেওয়া হলো, মাত্র একটি ডোররা মারার নির্দেশ দেওয়া হলো। ওই ডোররা মারার কারণে সমস্ত কবর আগুনে পরিপূর্ণ হয়ে গেছে। সম্মানিত হাজরিন, তবে কি বুঝতে পারলাম? বিনা ওযু যদি নামাজ পড়া হয়, কবরে এইভাবে আযাব হবে। 2 নম্বর, কোন অনাথ অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষ যদি তোমার কাছে কোনো সাহায্য চায় আর তুমি যদি সাহায্য না করো,
হয়তো এই কারণে আল্লাহ তাআলা তোমাকে এই কবর আযাব দিতে পারে। তো শোনো, আজ অবশ্যই আমরা আল্লাহর বিধানগুলোকে পরিপূর্ণভাবে মানার জন্য চেষ্টা করব। বিনা অজু কখনো নামাজ পড়ব না, অজু করে নামাজ পড়ব। অজুতে 4টি ফরজ আছে, ওই 4টি ফরজ যদি আমরা আদায় না করি আমার নামাজ হবে না। একটি ফরজ হলো সমস্ত মুখমণ্ডল ধোয়া, 2 নম্বর হলো দোনো হাতের কনুই সহ ধোয়া, 3 নম্বর মাথা 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, 4 নম্বর দোনো পায়ের টাকনু সহ ধোয়া। এই 4টা ফরজিয়ত যদি আমি যথাযথভাবে আদায় করি আমার অজু হয়ে যাবে। আর অজু দিয়ে আমি সম্পূর্ণ হাজার হাজার রাকাত নামাজ পড়তে পারবো, কোরআন তেলাওয়াত করতে পারবো, সব কিছু করতে পারবো। তো এখন আমরা হাজিরিন, অজু যদি ঠিক করে মতন না বানানো হয়, বিনা অজু যদি কে নামাজ পড়ে, বিনা অজুরে নামাজ পড়ার কারণে তার কবরে কি হবে? আযাব হবে। আমরা হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।